আসসালামু আলাইকুম। আমি জে.এস. মিদা, সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। একটা পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরের একটা জলসাকে কাটিং করে খুব দেখি কিছু কিছু শিক্ষিত ব্যক্তিরাও তারা খুব হৈ হৈ করছে। তো সেই ভিডিওটার সত্যটা আগে জানা দরকার, আর পুরো ভিডিওটা শোনা অবশ্যই দরকার। তো আমি সেই ভিডিওটাকে বহুত কষ্ট করে ওই ভিডিওটা জোগাড় করেছি। অবশ্যই ভিডিওটা পুরো শুনবেন আর সকলকে শেয়ার করবেন। আর এই মুনাফেক মার্কা যারা কাটিং করে এই ভিডিওটা নিয়ে হৈ হৈ করছে, তারা অন্য কেউ নেই, ওই নিমাই কোম্পানির কিছু মাল, তারা এই ভিডিওটা কাটিং করে হৈ হৈ করছে। তো অবশ্যই তোহা সিদ্দিকী চাচাজান যেটা বলেছে অবশ্যই যুক্তি আছে কথাটাই। উনি বলেছেন কি যে যদি ইমানদার থুতু দেওয়ার আগে ভাবতে হবে আমি মুসলমান, তো আমি ইমানদার, তো অবশ্যই ওনার কথার মধ্যে যুক্তি আছে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিন। পীরের আওলাদ এসেছে আপনাদের কাছে, শুনেলেন। আজকে একটা পীরের আওলাদ এসেছে, শুনেলেন। আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায়, বিষাক্ত বিষাক্ত সাপে কামড়ায়, আপনার দেরি করবেন না, পিজিতে নিয়ে যাবেন না, মেডিকেলে নিয়ে যাবেন না, নীলরত্নে নিয়ে যাবেন না, কোনো হসপিটালে নিয়ে যাবেন না। তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরফুরা শরীফের জমিনে নিয়ে যাবেন। আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন, আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা কি করব, একটু থুতু বের করব মুখ দিয়ে, যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব, দিবার সঙ্গে সঙ্গে সাপের বিষ সব নিরাময় হয়ে যাবে। কিন্তু ঘটনা এত দূর থেকে যখন আপনারা ফুরফুরা শরীফে নিয়ে যাবেন, হয়তো এত বিষ উঠে গেছে, নিয়ে যেতে ওই রুগীটা মরে যেতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলুন। না না না, আমি তোহা আমার কাছে নিয়ে যাবেন না। আপনার এলাকায় আপনার পাড়ায় একজনকে সাপে কামড়েছে, আপনি 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 যখন খবর পাবেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবেন তার বাড়িতে, যে জায়গায় কামড়েছে। আপনার কাজ কি? আপনার কাজ কি? মুখ থেকে একটু থুতু নেবেন, নিয়ে লাগিয়ে দেবেন, লাগাবেন লাগাবেন লাগাবেন। কসম খুদার খেয়ে বলছি, যখনই আপনি থুতুটা লাগাবেন, সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচেই নেমে যাবে। তবে হ্যাঁ, আমি তোহা আপনি যখন থুতুটা লাগাবো, মুখ থেকে যখন থুতুটা নিবার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান কিনা। বুঝতে পারলেন না? একটু থুতু নিয়ে লাগাবার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি সত্যিকারের ইমানদার মুসলমান কিনা। সত্যিকারের যদি ইমানদার মুসলমান হন, থুতু লাগাবেন, বিষটা নিচেই নেমে যাবে। আর এখনকার আমরা তো ভালো মুসলমান, সাপ কামড়েছে, হাঁটু পর্যন্ত বিষটা উঠেছে, কোমর পর্যন্ত বিষটা উঠে গেছে। এখনকার আমরা এত মূল্যবান মুসলমান, থুতুটা লাগাবার সঙ্গে সঙ্গে বিষটা নিচে নাবা তো দূরের কথা, আরো মাথার দিকে মাল উঠে যাবে। আরে কথা বলছেন নাকি? সাপের চেয়ে কঠিন বিষ আমাদের মুখে হয়ে গেছে।